হ্যালো ফ্রেন্ড, আমি কাকুলি নাগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল থেকে সারাদিন আজকে কিভাবে আমার পুজো করি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। চলো দেখাচ্ছি। তো আজকে আমাদের বাড়ির যে জবা ফুলের গাছ, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো দেখেই মন ভরে যায়। তো ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। এই দেখো কত ফুল ফুটেছে, আর একটা গাঁদা ফুলও ফুটেছে। তো সেটা আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এই দেখো আমার সব গোপুসোনা, আমার সব ঠাকুর সবাই ঘুমোচ্ছে। তো এবার তাদেরকে ঘুম থেকে ওঠানোর পালা। তো আমি ফার্স্টে আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠাবো। এই যে আমার গোপুসোনা কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তো গোপুসোনা অনেক ঘুম হয়ে গেছে। তো এবার ঘুম থেকে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। ও উঠতেই চাচ্ছে না, তো জোর করে ওকে ওঠানো হলো। গুগলু সোনা আমার। এবার আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠাচ্ছি। আমার গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি গোপুসোনাকে একটু জল খাইয়ে দিলাম, কারণ সকালে গলাটা শুকিয়ে যায়। তো ঘুম থেকে উঠে ওকে একটু জলটা খাইয়ে দিলাম আমি। তো গোপুসোনা হয়ে গেছে। এবার আমি আমার ঠাকুরকে ঘুম থেকে উঠাবো। দেখতেই পাচ্ছ তোমরা, আমি তাদের পর্দাটা খুলে দিচ্ছি। আসলে ঘরটা একটু লাইটের প্রবলেম ছিল, তো মানে লাইনটা ছিল না, যার জন্য আলোটা এরকম এসেছে ঘোলা ঘোলা। তো এই দেখো আমার রাধাকৃষ্ণ, লক্ষ্মী, আর আমাদের বল্লা মা আছে, আর তারা মা, আমাদের সর্বশেষে আছে মহাদেব, আর এইদিকে আছে আমাদের গুরুদেব। তো হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুরের জায়গাটা গোটাটা মুছে নিলাম আমি। মুছে নেওয়া হয়ে এসেছে। তো আমার বাড়ির সামনে তুলসী বেদি আছে, তো সেটাকে আমি প্রতিদিনই জল দিয়ে ধুয়ে দিই। তো সেটাকেও আমি এখন জল দিয়ে ধুয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার হয়ে গেছে। তো এই দেখো আমি স্নান ধান করে পুরো রেডি, এখন পুজোর ঘরে যাব। তো বন্ধুরা চলো দেখছি। তো এই দেখো আমরা সব পুজোর ঘরে এসে গেছি। এই দেখতেই পাচ্ছ সব রেডি করে রেখেছি আমি। আর এখানে যে সাদা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো আমি তুলিনি, আমাদেরই গাছের ফুল। তো আমার শাশুড়ি মা তুলেছে, তো তার জন্য ভিডিওটা আমি করতে পারিনি। দেখো কত ফুল ফুটেছে। এবার আমার গোপুসোনাকে স্নান করাবো। ওকে নিয়ে জলে বসিয়েছি। তো এখন ওকে স্নান করাবো। দেখো স্নান করছি। গোপুসোনাকে খুব আরাম লাগছে, খুব গরম তো, তাই ও চান করতেও ওর খুব ভালো লাগছে। তো তো গাটা পরিষ্কার করে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। গোপুর চান হয়ে গেছে। এবার ওকে আমি জামা পরাবো। দেখো গাটা মুছিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এবার ওকে আমি জামা পরাবো। তো এখন তো প্রচণ্ড গরম, তাই জন্য ওকে ফ্রক পরাই না, আমি স্কার্ট পরিয়েছি, ঘাগরা পরিয়েছি এক কথায়। গোপুর জামা পরানো হয়ে গেছে। এবার ওর হাতে আমি বালা পরিয়ে দেব। দু হাতে দুটো বালা পরিয়ে দিয়েছি। এই দেখো বালাটা খুবই সুন্দর পরিয়ে দিয়েছি। তো এবার ওর মালা পরিয়ে দেব। তো একটা এই মালাটা ওর খুবই পছন্দের, মানে ম্যাচিং, ওর জামার সঙ্গে মালাটা ম্যাচিং করেই কেনা হয়েছিল। মালা পরিয়ে দিলাম। তো এবার ওর মাথায়, আমার গোপুর মাথায় চুল দিয়ে দিয়েছি। এবার মাথার ওর পাগড়িটা দিয়ে দেব। পাগড়িটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার ওর হাতে বাঁশি দিয়ে দেবো। দেখো বাঁশিটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি আমার ঘরের ঠাকুরকে চান করাবো। প্রথমে রাধা গোবিন্দকে আমি স্নান করালাম। স্নান করানো হয়ে গেছে আমার রাধা গোবিন্দ। এবার লক্ষ্মী, মা লক্ষ্মীকে আমি এবার স্নান করিয়ে নিয়েছি। এবার আমাদের বল্লা মা, তাকে আমি স্নান করালাম। এবার আমাদের তারা মাকে স্নান করিয়ে নেব। তারা আমারও চান হয়ে গেছে। এবার আমাদের ভোলে বাবাকে স্নান করাতে হবে, আমাদের মহাদেব।
তাকে স্নান করিয়ে নিলাম। স্নান হয়ে গেছে, তো এবার আমার গুরুদেবের পালা। গুরুদেবকেও আমি স্নান করিয়ে নিলাম। তো এবার একে একে সবাইকে টিপ করিয়ে দেবো। চন্দনের টিপ গুরুদেবকে দিলাম, আর আমাদের রাধা গোবিন্দকে চন্দনের টিপ পরিয়ে দিলাম, রাধাকৃষ্ণকে। তাহলে তো আর আমাদের রাধাকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম, আর আমাদের গুরুদেবের বুকে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার মহাদেবের তো সিঁদুর চলে না, তাই চন্দন দিয়ে দিলাম। সিঁদুরের ফোঁটা নিয়ে মা লক্ষ্মীকে দিয়ে দিলাম, আর এদিকে বললা মাকে পরিয়ে দিলাম, আর এদিকে তারা মাকেও পরিয়ে দিলাম। পরানো হয়ে গেছে। তো এবার আমরা গোপালকে, আমার গোপু সোনাকে আমি টিপ পরিয়ে দিলাম চন্দনের। টিপ পরানো হয়ে গেছে। তো এবার ভোগ দেব। তো প্রথমে জলের গ্লাস দিয়েছি, তো এরপরে থালা দিয়েছি। তো একে একে আমি সব ঠাকুরকেই এইভাবে দেব। দেখো তোমরা, এটা আমার মহাদেবের থালা, আর এটা হচ্ছে আমাদের তারা মায়ের থালা, আর তারপরে আমাদের বললা মায়ের, তারপরেই আমাদের আছে মা লক্ষ্মীর থালা দিয়েছি, তারপরে আমার রাধাকৃষ্ণের থালা দিয়েছি, আর তারপরেই আছে আমাদের হচ্ছে গুরুদেবের থালা। তো এই দেখো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি যেগুলো ভোগ দেব ঠাকুরকে, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফল আমান্য করছি, শসাটা কাটিয়ে নিচ্ছি। এবার আমি আমার গোপু সোনার থালায় তুলসী পাতা চন্দনে দিয়ে দিয়েছি, আর জলেও দিয়েছি। আর এই একই তুলসী পাতা আমি রাধাকৃষ্ণে দেব, কারণ ওরা তো তুলসী পাতাটা ওদের মাস্ট মানে লাগবে। তুলসী পাতা না দিলে ওরা ভোগ গ্রহণ করে না, তো তার জন্যই তুলসী পাতাটা দিয়েছি। আর আমাদের গুরুদেবকেও আমি তুলসী পাতা দিয়েছি জলে এবং প্রসাদে। এরপরে একে একে চন্দন আমি একটু ফুলের মধ্যে ছিটিয়ে নিয়েছি, সব ফুলের মধ্যে হয়ে গেছে। তো এবার আমি একে একে ফুলগুলো সব প্রসাদের থালায় এবং জলের গ্লাসে দিয়ে দেব। ফুলগুলো দেওয়া হয়েই এসেছে। তো এবার আমি আমার গোটা সিংহাসনটা ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলো। এটা আমার গোপু সোনাকে ফুল দিয়ে আমি সাজিয়েছি, আর এটা এবার আমি আমার এই দিয়ে সাজাবো। এই দেখো আমার সম্পূর্ণ ঠাকুরকে সাজানো হয়ে গেছে, চরণে ফুল দেওয়া হয়ে গেছে। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এই দেখো সম্পূর্ণ আমার সাজানো হয়ে গেছে। আর একটা কথা আমি শুনেছি যে রাধা গোবিন্দ সাদা ফুলেই সন্তুষ্ট হন, তো সাদা ফুল দিয়েছি। তো এই সাদা ফুলকে আমরা কাঠমালতি ফুল বলি। বন্ধুরা তোমরা কি ফুলে ডাকো অবশ্যই আমাকে বলো কমেন্টে, কেমন হয়েছে আমাকে বলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমাকে বলো, যাতে পরের বার আমি শুধরে নিতে পারি। তো এদিকে আমাদের গুরুদেবকেও আমি একইভাবে সাজিয়েছি, দেখো তোমরা। এবার আমি প্রদীপ জ্বালিয়ে নেব, একে একে ধূপকাঠিও জ্বালিয়ে নেব। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেছে আমার। এখন আমি প্রণাম করছি, প্রণামটা সেরে নেব।
এবার আমি আমার তুলসী হয়ে গেছে, এখানে জল দিচ্ছি। তো ভিডিওটা আমার আজকে এখানেই শেষ করছি। এইভাবে আমি নিত্য প্রয়োজনীয় পূজাটা করি। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।